সিনেমা বানালে এমনই বানানো যেন হয় যে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারবে, দেখতে পারবে। যারা যোগ্য তাদেরকে পুরস্কার দেয়া হোক, এমন নতুন প্রয়োজন নাই যে এটাকে বেয়াদব বলেন। সিনেমা এখন কম হচ্ছে, আসলেই সিনেমা কম হচ্ছে, কিন্তু এটা যাই হচ্ছে মূলত ঈদের মধ্যেই বেশি বিশেষ সিনেমাগুলো দেখা যাচ্ছে, ওগুলো ভালোও যায়। আবার অনেক সময় দেখা যায় ভালো ভালো ছবিও চলে আসে হঠাৎ করে। আবার কখনো দেখা যায় যে এমনই সিনেমা যে দেখার মতো না। তো যেটা আর কি বলবো যে সিনেমা বানালে এমনই বানানো যেন হয় যে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারবে, দেখতে পারবে। সে আগে যে একটা সুন্দর পরিবেশ, সে পরিবেশটা যেন হয়। আর সবার আগ্রহ যেন থাকে যে না, বাংলা সিনেমা দেখবো আমরা। কিন্তু আগ্রহ থাকলে তো হবে না, আগ্রহ থাকার মতো সেরকম সিনেমাও তো তৈরি করতে হবে। তো আশা রাখি ভালো ভালো ছবি হবে, ভালো ভালো ডিরেক্টর আরও আসবে। এই সেক্টরে বা এই ইন্ডাস্ট্রিতে নতুনরাও আসতেছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা? নতুন অবশ্যই আসা উচিত, নতুন অবশ্যই আসা উচিত। সবসময় নতুনদের জয় জয়কার হবে, সেটাই তো আমরা চাই। নতুনরা আসবে, নতুনরা শিখবে, তবে এমন নতুন প্রয়োজন নাই যে এটাকে বেয়াদব বলেন কি একটা কথায়, সেরকম নতুন আমরা কেউই চাই না, আশা করি না। নতুনরা শিখবে, ভদ্র হবে, বড়দের সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই তো, কিন্তু নতুন অনেক দরকার। আমাদের এখানে নায়ক নায়িকা কিন্তু অনেক ভালো ভালো আছে, তারপরেও নতুন নায়ক নায়িকা অনেক দরকার, অভিনেতা দরকার, বিশেষ করে কমেডিয়ান দরকার। কাজ করতে কিন্তু নানান রকমের প্রতিবন্ধকতা আসে, হ্যাঁ। একটা চ্যালেঞ্জিং মুহূর্ত পার করা হয়। নতুনদের মধ্যে সেই স্পিরিট কিংবা স্পৃহাটা আমরা খুঁজে পাই না। সংকটটা কোথায়, কি মনে করেন? সংকট হচ্ছে আসলে একজন ভালো অভিনেতা, অভিনেত্রী বা নায়ক নায়িকা যদি বলেন, সেটা কিন্তু তৈরি করে ডিরেক্টর। হ্যাঁ, আর গল্প সেরকম হতে হয়। তো নতুন যারা আসছেন, তাদেরকে যেখান থেকে সেখান থেকে তুলে তুলে এনে যদি নায়ক নায়িকা বানানো হয়, তারা আর কী শিখবে, কী বা আপনাকে কি উপহার দিবে, দর্শকরা কি দেখবে? তো এমনভাবে আনা উচিত, তৈরি করে নিয়ে আসা উচিত। আমি একটা সিনেমা বানাবো, তো আমি যাকে ডিরেক্টর নিব, সেই ডিরেক্টর কিন্তু তার দায়িত্ব হচ্ছে শিল্পীটাকে তৈরি করা। হ্যাঁ, তাকে শেখাবে, পড়াবে, বুঝাবে, সেভাবেই তাকে নিয়ে আসা উচিত। আমি নিয়ে আসলাম আর আমি একটা বড় সড়ো একটা খুব গুরুত্বপূর্ণ সিনের মধ্যে তাকে ক্যামেরার সামনে দাঁড় করায় দিলাম, এটা তো হবে না। তাকে তো শিখতে হবে, আগে বুঝতে হবে। যেই কারণে গ্যাপগুলো আসলে পূরণ করার খুব সহজ পদ্ধতি আছে, ছোট ছোট ব্যাপার আছে। তুমি স্ক্রিপ্ট নিয়েও বসতে পারে নতুনদের সাথে, যে স্ক্রিপ্টটা এরকম, গল্পটা শোনালো, কার ক্যারেক্টার কীরকম, সেটা যদি বুঝিয়ে দেওয়া হয় সেখানে, তাহলে তাদের অভিনয় করতেও কিন্তু অনেক সহজ হবে। এই জিনিসগুলো করলে আমার মনে হয় ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। এত এত অ্যাওয়ার্ড শো হ্যাঁ। মানে খুব হজবরল হয়ে গেছে, হ্যাঁ। সে জায়গা থেকে আসলে এই পরিবেশটা আপনি কিভাবে চান? আপনার চোখে এই জায়গাটা কেমন? আমি চাই পরিবেশটা হবে খুব সুন্দর, মার্জিতভাবে সবাই যাবে। হ্যাঁ, আর এখন আসলে সত্যি কথা বলি ভাইয়া, যে পুরস্কার কোথাও গিয়ে নিতেও আমার কেমন যেন আনইজি লাগে। এক হচ্ছে কারণ আমার মনে হয় যে কেউ না মনে করে যে আমি টাকা দিয়ে পুরস্কার নিচ্ছি। হ্যাঁ, যে এই বিষয়গুলো আমার কাছে সত্যি আনইজি লাগে, কারণ আমার কাছে মনে হয় যারা যোগ্য তাদেরকে পুরস্কার দেওয়া হোক। হ্যাঁ, আর যারা আসলে পুরস্কার পাবার মতো কিছুই না, তাদেরকে দিয়ে অযথা পুরস্কারের ওই প্রোগ্রামটা নষ্ট করার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরেও বেসিক্যালি বলবো যে এটা তো আসলে যারা পুরস্কার দিচ্ছে তাদের আসলে ব্যাপার, সেটা তো আসলে আমি আর কি বলবো, এতটুকুই আমার বলার।